তিন, চার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যেই অংশটুকু আপনারা দেখেছেন সেটি কেরানীগঞ্জের একটি ঘটনা। আসলে আমি অবাক, কি হচ্ছে বাংলাদেশে, আর বিএনপির নেতাকর্মীরা এরা আসলে কি করছে, এদের পরিণতিটা কোন দিকে যাবে, এদের যে প্রতিনিয়ত এই যে অন্যায় অপরাধগুলো সাধারণ মানুষ দেখছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারা 5ই আগস্টের পর যে পরিমাণ অত্যাচার, জুলুম, অন্যায়, লুটপাট বাংলাদেশে শুরু করেছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছিল এবং দেখছে। যে কারণে কিন্তু তাদের কাছ থেকে মানুষ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। ভাবছিল যে একটি নির্বাচন হলে হয়তো আওয়ামী লীগ যদি নাও আসে বিএনপিকে ক্ষমতায় আনবে বা ভোট দেবে। এখন বিএনপি 5 আগস্টের পরে সারা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, লুটপাট, দখলবাজ, চুরি, ডাকাতি সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে পরিমাণ জুলুম, অত্যাচার এরা করেছে সেগুলি কিন্তু মানুষ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখছে। এখন মানুষ চিন্তা করছে যে আসলে এরা ভালো না আওয়ামী লীগ ভালো, না জামায়াত শিবির ভালো, না বৈষম্য বিরোধী ভালো, এটা কিন্তু এখন তারা বিবেচনা করছে। ফলে প্রতিনিয়ত বিএনপির এই সমস্ত কর্মকাণ্ডে বিএনপিকে কোন জায়গাতে পৌঁছে দিচ্ছে সেটি কিন্তু তারা বুঝতেছে না। তারা ভাবছে নির্বাচন হলেই তাদেরকে মানুষের ঠাইসা ভোট দিয়ে দেবে আর তারা ঠাইসা গিয়ে সংসদে বসে যাবে। বিষয়টা এরকম হবে না, কারণ বাংলাদেশের মানুষ যখন আন্দোলন করতে শিখে গেছে, বাংলাদেশের মানুষ যখন রুখে দাঁড়াতে শিখে গেছে, তখন খুব সহজে তাদেরকে মনে হয় ভোট দেবে না, ক্ষমতা যেতেও দেবে না। এদের চেয়ে জামায়াত শিবির অনেক বেটার। আপনারা একটি ঘটনা দেখান যে জামায়াত শিবির আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে এইভাবে অপদস্থ, এইভাবে অন্যায়ভাবে জুলুম, অত্যাচার করছে, একটা দেখাতে পারবেন? জামায়াত শিবির কিন্তু একটাই ঘটনা এই ধরনের ঘটায়। যা ঘটিয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল, এই সমস্ত নেতাকর্মীরা। ফলে এদেরকে মানুষ কি পরিমাণ ধিক্কার দিচ্ছে ওরা কিন্তু দেখছে না। সেটার প্রভাবটা ঠিকই পড়বে নির্বাচনের সময়। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ পায় তাহলে বিএনপি কোনো পাত্তাই থাকবে না, কোনো ঝুটপুট লাগবে না আওয়ামী লীগের। 5ই আগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করে সাধারণ মানুষ দেখছে যে আওয়ামী লীগের শাসনের চেয়ে আর ভালো কোনো শাসন এই দেশে কেউ দিতে পারবে না। এটি আমার কথা না, এটি সাধারণ মানুষের কথা। প্রতিনিয়ত কি পরিমাণ জুলুম এই যে বিএনপির নেতাকর্মীরা করছে এটার কোনো শেষ নেই। দর্শক, পুরো ভিডিওটা দেখবেন, দেখে ধিক্কারমূলক কিছু কমেন্ট আপনারা করবেন, আমি আপনাদের কাছে এটুকু আশা করব। দর্শক, ঘটনাটা হচ্ছে কেরানীগঞ্জে। আওয়ামী লীগ নেতা, তিনি আওয়ামী লীগ করার কারণে তাকে যে বিএনপি নেত্রী নিপুণ রায়, তিনি তাকে জনসম্মুখে কিভাবে কান ধরে উঠবোস করিয়ে তার মাথার মধ্যে অর্থাৎ ময়লা আবর্জনা ঢেলে দিচ্ছে এবং তার কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছে যে সে আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করতে পারবে না। এখন বলেন কি করা উচিত? বাংলাদেশের মানুষ কতক্ষণ আর বসে থাকবে? নিশ্চিত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। আওয়ামী লীগ যখন মাঠে নেমে যাবে এই সমস্ত বিএনপির এই ছাগল পাগল এগুলোর খুঁজে পাওয়া যাবে না। এখন শুধুমাত্র জামায়াত শিবিরের উপরে ভর করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভর করে ওদের যে হাওলাতরা যে ক্ষমতা, যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এগুলার ক্ষমতা কাজে লাগিয়ে এখন এই ধরনের অত্যাচার, জুলুম এরা প্রতিরোধ করছে। এদের যে পরিণতিটা কি হবে একমাত্র আল্লাহ জানে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে করে সারা বাংলাদেশের মানুষ এদের মুখোশ দেখতে পায়। তিন, চার, পাঁচ। বিনা ভোটের মেম্বার আপনার আজকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য
সাত, পাঁচ, আট, এই ভয় না কে এই ভয়, আট, নয়, 10,